জানেন যুদ্ধের সময় সবচেয়ে বেশি কি মার্কেটিং ইউজ করা হয়? ইমোশনাল মার্কেটিং। একটা টুল ব্যবহার করা হয়, একটা টুল বিক্রি করা হয়। এই টুলটার নাম হচ্ছে ন্যারেটিভ। আপনি কি জানেন যে আপনি বিবেক দিয়ে কিনেন না, আপনি কিনেন আবেগ দিয়ে? এই মুহূর্তে এই ভিডিওটা দেখার সময় যে ফোন দিয়ে আপনি দেখতেছেন, সেই ফোন কেনার সময় কিন্তু আপনার আবেগ কাজ করেছিল। শুধু ফোন না, আপনি যে ল্যাপটপ কিনেন, পিসি কিনেন, গ্রাফিক্স কার্ড, বাইক, গাড়ি, ক্লোথস, ইভেন আপনি যেখানে কফি খেতে যান অথবা আপনি যে টঙের দোকানে চা খান, সেখানেও কিন্তু আবেগ জড়িত। একটা জিনিস খেয়াল করেন, আপনি যেই জায়গায় চুল কাটেন, যেই নাপিতের কাছে চুল কাটেন, আপনি দেখবেন সেম নাপিতের কাছে আপনি বারবার চুল কাটেন। বাই দ্য ওয়ে, তুমি কি একটা নাপিতের কাছে চুল কাটাও না, মানে বারবারের কাছে? তো দেখছেন, আমি যে ওকে জিজ্ঞেস করতেছি, ওর কাহিনীও কিন্তু সেম। ম্যাটার অফ ফ্যাক্ট, হার্ভার্ডের একটা রিসার্চে দেখা গেছে যে আমাদের 95% ডিসিশন, ইভেন পারচেসিং ডিসিশন হয় আমাদের সাবকনশিয়াস লেভেলে, যেখানে ইমোশনস আর ইনভলভড। কনসিয়াস লেভেলে কিন্তু আমরা কোনো কেনার ডিসিশন নেই না। আপনাদেরকে কিছু এক্সাম্পলস দেয়। আপনাদের কাছে এই বিজ্ঞাপনটার কথা মনে আছে? ওই যে ভাইয়া খবর একখান দেরি হয়ে যায়, এই গানটা শুনলে কিন্তু আমরা অনেক নস্টালজিক হয়ে যাই। অথবা গ্রামীণ ফোনের সেই স্বপ্ন বাড়ি যাবে, যে ফেমাস একটা গান সবাইকে টাচ করছে। আপনি আমাকে বুঝান তো, এই স্বপ্ন বাড়ি যাবে এইখানের সাথে সিম বিক্রি করার কি রিলেশনশিপ? নিশ্চয়ই তো কোনো না কোনো রিলেশনশিপ আছে, নাহলে এত বড় কোম্পানি কোটি কোটি টাকা খরচ করে কেন এই গানটা প্রডিউস করবে এবং ডিস্ট্রিবিউট করবে? নিশ্চয়ই কোনো না কোনো কোরিলেশন তো আছে। বড় বড় কোম্পানিরা চাইলে কিন্তু ঢাক ঢোল পিটায় জোরে জোরে লাউডলি বলতে পারে যে আমার ফোনের ফিচারে এইটা আছে, আমার ল্যাপটপের এটা আছে, ওইটা আছে। হ্যাঁ, সেটা তো আছে, সেটা আমরা করি। কিন্তু খেয়াল করে দেখেন, সবচেয়ে বড় বড় কোম্পানি যেগুলা অ্যাপেল, নাইকি, রেড বুল, ইভেন বড় বড় যে কোনো ব্র্যান্ডসের ক্ষেত্রে একটা জিনিস কমন, তারা ফিচারে যতটুকু না ফোকাস করে তার থেকে বেশি ফোকাস করে ইমোশন। তারা তো ভাই এমনি এমনি করতেছে না। কেন করতেছে এবং আপনারাও কিভাবে করতে পারবেন আপনাদের বিজনেসের জন্য, এই জিনিসটাই আজকে আমরা একসাথে ক্র্যাক করব। ইভেন আপনি জানেন যুদ্ধের সময় সবচেয়ে বেশি কি মার্কেটিং ইউজ করা হয়? ইমোশনাল মার্কেটিং। একটা টুল ব্যবহার করা হয়, একটা টুল বিক্রি করা হয়। এই টুলটার নাম হচ্ছে ন্যারেটিভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউএস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল কিছু টেকনিক্স অ্যাপ্লাই করেন। পোস্টার, রেডিও, মুভিজ, এই সব জায়গায় ছড়ানো হলো উই আর ফাইটিং ফর ফ্রিডম, এবং জার্মানি আর জাপানকে বানানো হলো ভিলেন, তাদের শত্রু। জেমস মন্টেগোমেরিকে দিয়ে একটা খুবই ফেমাস পোস্টার আপনারা সবাই হয়তোবা দেখেছেন, যেটা হচ্ছে আঙ্কেল স্যাম ওয়ান্টস ইউ। তাদের নাগরিককে এই ফিলটা দেওয়া যে তাকেই চাচ্ছে, তাকেই খুঁজতেছে আমেরিকা, তাকেই খুঁজতেছে আঙ্কেল স্যাম, এবং এটা তাদেরই দায়িত্ব যুদ্ধে জয়েন করা। ইভেন আমি যখন ইউএসএতে ছিলাম তখন আমি একটা জিনিস খেয়াল করতাম যে তারা তাদের ইউএস আর্মির অফিসার্স থেকে সিটিজেন্সরা এইভাবে রেসপেক্ট করতো যে যেখানে যেত, ধরেন বাসে বা কোনো জায়গায় ট্রাভেল করতেছে, যদি পরিচয় হয় একটা কথা সবসময় বলতো, থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস। আমি এই জিনিসটা ইভেন বাংলাদেশেও দেখিনি। আমি কখনো দেখিনি যে আমি বাংলাদেশে কোনো আর্মি অফিসারকে বলছি থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস, থ্যাংক ইউ ফর ইউর স্যাক্রিফাইস। আমি কখনোই দেখিনি, কিন্তু এটা আমি ইউএসএতে দেখেছি। ডোন্ট ইউ থিঙ্ক যে এই জিনিসটা যখন একটা আর্মি অফিসারকে বলতেছে, তার কি প্রাউড একটা ফিল হতেছে, আর নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। অ্যান্ড এই জিনিসের মানুষ কিন্তু শুধুমাত্র টাকা পয়সার জন্য একটা জিনিসে জয়েন করে না, একটা মুভমেন্টের জন্য, একটা মিশন, একটা রিজন, একটা পারপাসের কারণে জয়েন করে। অ্যান্ড দিস ওয়ার্কড। আজকের এই ভিডিওতে আমি যে এক্সাম্পলসগুলো শেয়ার করবো, অনেকগুলো এক্সাম্পলস অ্যাকচুয়ালি আমি এই বই থেকে নিয়েছি, যেটার নাম হচ্ছে মার্কেটিং ম্যাজিক, যেটা কোচ কাঞ্চন লিখেছেন। আমি দেশের বাইরে অনেকগুলো কেস স্টাডিজ, অনেকগুলো ইংলিশ বই পড়েছি। একদম খুব সহজভাবে, সহজ ভাষায় উনি লিখেছেন, যেটা আমার কাছে খুব মজা লেগেছে পড়ে, এবং অনেক কিছু খুবই আপনি ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। আমি মনে করি যে আপনার এটা মজা পাবেন, এবং এই ভিডিওতে সেগুলো আমরা অনেক কিছু ইনক্লুড করবো। এসএমই বিজনেস ওনার্সরা অনেকে মার্কেটিং নিয়ে স্ট্রাগল করে। আপনারা চাইলে এই বইটা আপনারা পড়তে পারেন, এটা আপনাদের আশা করে অনেক কাজে দিবে। আপনারা চেক আউট করতে পারেন। মার্কেটিং একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা না হচ্ছে মার্কেটিং রুল অফ 7। অন অ্যান এভারেজ একটা মানুষ 7 বার আপনার মেসেজ দেখার পরে সে কোনো কিছু একটা কিনে। ধরেন আপনার প্রোডাক্টের অ্যাড দেখলো, তারপরে সে বিলবোর্ডে সেই অ্যাডটা দেখলো, তারপরে ইউটিউবে রিভিউ দেখলো, পডকাস্টে দেখলো, কোথাও কথা হচ্ছে সেখানে সে শুনলো, রাস্তাঘাটে ব্যানার্স দেখলো, পোস্টার্স দেখলো, টি শার্টে দেখলো। আস্তে আস্তে সেই ব্র্যান্ডটা তার মাথায় রেজিস্টার হতে থাকে, সে চাক আর না চাক। আমি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই। আমি সাধারণত মিউজিক শুনি না, কিন্তু আমার জিমে মিউজিক প্লে হয়। তো
এখন ওখানে জিমে আসি, তো গান তো অটোমেটিক্যালি আমার শোনা হচ্ছে। আমি কিন্তু মিউজিক শুনি না, কিন্তু আজকে আমি যখন কাজ করতেছি আমার অটোমেটিক গান আমার মাথার মধ্যে চলতেছে। এই লেভেলের এই জিনিসগুলো কাজ করে। সো একটা কাস্টমার 7 বার দেখলো সাথে সাথে কনভার্ট হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এতটা ইজি না। একটু বোঝাই বলি, যখন সে বারবার করে দেখতেছে যে জিনিসটা হয়, এটার একটা নাম আছে। এই নামটা হচ্ছে ফ্যামিলিয়ারিটি বায়াস। যখন কোনো জিনিস আপনি বারবার দেখবেন, বারবার চোখে আসতেছে, তখন সেইটার প্রতি আপনি একটু আকর্ষণ ফিল করবেন অ্যাজ কম্পেয়ার টু আদার্স। ধরেন কথার কথা, আপনি যখন টুথপেস্ট কিনেন অথবা আপনি একটা তেল কিনেন বা আপনি যে কোনো ধরনের ডেইলি এসেনশিয়াল যে প্রোডাক্টসগুলো কিনেন, আপনি সেইগুলোই কিনেন যেগুলার আপনি সবচেয়ে বেশি আপনার কাছে মেসেজ আসছে, যেটাতে সবচেয়ে বেশি আপনি কনভিন্স এবং আপনি মনে করেন আপনার জন্য আপনার পরিবারের জন্য এইটা বেস্ট। আপনি সেই টুথপেস্টটাই কিনেন, সেই আটাটাই কিনেন, সেই অ্যারাসোলটা আপনি ব্যবহার করেন, সেই কয়েল আপনি ইউজ করেন। এভরি সিঙ্গেল থিং দিস ওয়ার্কস। আমরা যে জায়গাটা ভুল করি, আমরা মার্কেটিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র একটা লেয়ার অ্যাড করি, যেটা হচ্ছে আমরা সবাই জানি, এগুলো নিয়ে আমি 100 বার কথা বলছি, ফেসবুক বুস্টিং ছাড়া আমার কিছুই বুঝি না। বাট মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা লেয়ার না, দেয়ার আর লট অফ আদার লেয়ার্স। একটা স্মার্ট মার্কেটার এবং একজন স্মার্ট উদ্যোক্তা এক লেয়ারের উপরে ডিপেন্ডেন্ট কখনোই হইতে পারে না। সে অবশ্যই আরও চারদিকে সে এক্সপ্যান্ড করবে, আরও লেয়ার্স অ্যাড করবে, আরও এক্সপেরিমেন্ট সে করবে। মার্কেটিং রুল অফ 7-এর কথায় আবার চলে আসি। সো ধরেন একজন কাস্টমার কিন্তু 2 থেকে 3 বার ইন্টারাকশন হইলেও কিনে নিতে পারে। কখন কিনবে? হয়তোবা সেই ধরেন আমার কথা আমার পিঠে প্রচুর ব্যথা, আমি একটা তেলের অ্যাড দেখলাম, ভাই আমার তো খুব ব্যথা করতেছে, আমি প্রথম দেখাতে আমি কিনে ফেলতে পারি। আবার 20-30 বার দেখার পরে আমি না কিনতে পারি, দেখা গেল সেটার প্রাইস অনেক বেশি। যেমন একটা ল্যাপটপের ক্ষেত্রে ধরেন আমি ম্যাকবুক চালাইতেছি, এই ম্যাকবুক আমি হয়তো 100 বার দেখছি বা 1000 বার দেখছি, আমি তো 1000 বার দেখার পরে তো কিনেছি, ব্যাপারটা না, আমার অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার আছে। বাট এখানে কনসেপ্টটা হইতেছে অন অ্যান এভারেজ। এর সাথে সাথে আপনার প্রোডাক্ট কতটুকু ভালো, কতটুকু ওয়ার্ড অফ মাউথ কতটুকু স্ট্রং, রেফারেল কতটুকু স্ট্রং, এই সব কিছু আপনার ওইটার নাম্বারটাকে আস্তে 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 রিডিউস করবে। অর্থাৎ কম ইন্টারাকশনই হয়তো বা তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে ফাউন্ডার্সদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট মেসেজিং থাকে। ধরেন শোরুমে একরকম আমার লাগতেছে, কিন্তু ওয়েবসাইট আরেক রকম, ওয়েবসাইট একদমই খ্যাত ফালতু, কিন্তু শোরুমটা খুবই জোস। আবার অনলাইন প্ল্যাটফর্মটা ফেসবুক খুব ভালো, কিন্তু ইনস্টাগ্রাম দেখতে একদম জঘন্য, ইনকনসিস্টেন্ট। একটা জিনিস আমাদের খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে মার্কেটিংয়ে আবেগ অনেক 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 কাজ করে। ভালো কথা, তো আবেগ তো কাজ করে, তার মানে কি বিবেক কাজ করে না? ভাই বিবেক তো অবশ্যই কাজ করে। এই জিনিসটা নিয়ে আমি আরেকটু এক্সপ্লেন করি। ড্যানিয়েল কেইনম্যান একটা বই লিখেছেন যেটার নাম হচ্ছে থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো। তিনি হচ্ছেন একজন নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী। তিনি 2টা সিস্টেমের কথা উল্লেখ করেন। আমরা মেইনলি এই 2টা সিস্টেমে চিন্তা করি, একটা হচ্ছে ফাস্ট থিঙ্কিং আর একটা হচ্ছে স্লো থিঙ্কিং। ফাস্ট থিঙ্কিংটা হচ্ছে আমাদের ব্রেইনের শর্টকাট প্রসেস, আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে ফেলি। এইটা হচ্ছে মোর অটোমেটিক অ্যান্ড মোর ইমোশনাল। ডিসকাউন্ট দেখে অনেক সময় আমরা একদম ঝাঁপাই পড়ি, কিনে ফেলি। এই সিস্টেমের থিঙ্কিংয়ের কারণেই জিনিসটা হচ্ছে। আরেকটা হচ্ছে স্লো থিঙ্কিং, যেটা সময় নিয়ে ভাবে। এটা লজিক্যাল, ডেলিবারেট এবং র্যাশনাল। এটা লজিক দেখে, যেমন একটা প্রোডাক্ট আইএসও সার্টিফাইড কিনা, বুয়েট টেস্টেড কিনা, ইত্যাদি ইত্যাদি। মার্কেটিংয়ে যে সব ব্রেন এবং মাইন্ডের খেলা, এটা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ইন্ডিয়াতে ডেটল অনেক ভালো করতেছিল এবং অনেক জনপ্রিয় ছিল। তারপরে এন্ট্রি নিল স্যাভলন। স্যাভলন যখন এন্ট্রি নিল এই সেক্টরে, স্যাভলনের ইউএসপি কি ছিল জানেন? যে স্যাভলন লাগালে আপনার জ্বলতো না, কিন্তু ডেটল দিলে জ্বলতো। ঠিক এই কারণে ডেটলের মার্কেট শেয়ার আস্তে আস্তে কমা শুরু করে দিল। তারপর তারা একটা বুদ্ধিমানের মতো কাজ করে, তারা একটা মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করে এবং এই মার্কেটিং ক্যাম্পেইন পুরো তাদের সব কিছু ঘুরে দাঁড়ায় ফেলে দিয়েছে। তাদের মেসেজ ছিল খুব সিম্পল, যদি ডেটল ব্যবহার করলে আপনার লাগে, তার মানে এটা কাজ করতেছে। ছোটবেলায় মুরব্বীরা বলতো, আম্মুরা বলতো, আব্বুরা বলতো, আমরা যখন ডেটল লাগাতাম তখন জ্বলতো, তখন হচ্ছে কি, আরে এর জার্মস তো ফাইট করতেছে, দ্যাট মিন ইটস ওয়ার্কিং, ডোন্ট ওয়ারি। সো আমরা সহ্য করতাম, ওকে ফাইন, হ্যাঁ। সো আমরা মনে করতাম যে এটা তো ভালো একটা জিনিস হচ্ছে, ভালো একটা গুড থিং। ডেটল তাদের ডিসঅ্যাডভান্টেজকে কমপ্লিটলি উল্টায়ে সবচেয়ে বড় অ্যাডভান্টেজে রূপান্তরিত করে ফেলে। শুধু তাই না, এর ফলে মানুষ স্যাভলন থেকে সরে আসা শুরু করে, কারণ স্যাভলন দিলে তো জ্বলে না, তার মানে কি এটা কাজ করে না? ভাই দেখছেন কি খেলাটা দিছে, পুরা কিন্তু ব্রেইন গেম। আরেকটা মজার ইনফো দিই আপনাদেরকে। নিউরোসায়েন্টিস্ট অ্যান্টোনিও ডামাসিও তার গবেষণায় দেখাইছেন যে মানুষ যদি আবেগ অনুভব না করে, তাহলে সে নাকি সিদ্ধান্তই নিতে পারে না। একটা রিসার্চে দেখা গেছে যে মানুষগুলোর ব্রেনের ইমোশনাল পার্ট লেটস সে ড্যামেজ, কোনো কারণে, হয়তো বা ইনজুরির কারণে বা যে কোনো কারণে সেটা ইনঅ্যাক্টিভ, অর্থাৎ
তাদের ইমোশনস তারা ফিল করতে পারে না। তাদেরকে যখন একই প্রোডাক্ট মানে একই টাইপের প্রোডাক্টের বিভিন্ন ব্র্যান্ডস দেওয়া হলো তখন তারা কনফিউজড হয়ে গেল। তারা বুঝতেছিল না কোনটা কিনবে, তারা ডিসিশন নিতে পারতেছিল না, ইনডিসিশনে ভুগছিল। তাহলে বুঝতে পারতেছেন যে এই ইমোশনটা কত বেশি ওয়ার্ক করে। আর এই ইমোশনটা স্ট্যাবলিশ করার জন্য ইয়োর স্টোরি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বিলিভ মি, আপনি এমন কোনো বড় বড় ব্র্যান্ডস পাবেন না যারা কিনা ইমোশনস নিয়ে খেলে না। ম্যাটার অফ ফ্যাক্ট আপনাকে ইমোশনস নিয়েই কাজ করতে হবে। ধরেন যদি একটা ব্র্যান্ড এরকম একটা মেসেজিং দেয় তার কাস্টমার্সের জন্য যে তার প্রোডাক্ট বা সার্ভিস কষ্ট কমাবে অথবা মর্যাদা বাড়াবে বা সুরক্ষা দিবে বা তাকে আরো সুন্দর করে দিবে, তাহলে অবশ্যই সেই ব্র্যান্ড সেই কাস্টমার জন্য প্রয়োজনে রূপান্তরিত হয়ে যাবে। সেই ব্র্যান্ডটা হয়ে যাবে তার জন্য একটা এসেনশিয়াল ব্র্যান্ড। যেমন ফেরারি কিন্তু কখনো বলে না যে আমাদের গাড়িতে 789 হর্স পাওয়ার আছে, তারা বলে কি আমাদের V12 ইঞ্জিন আছে। এইগুলা ভাই বলতে গেলে এত মজার মজার এক্সাম্পলস আছে, ভিডিও শেষ করা যাবে না। লাইক আই সেড, এরকম প্রচুর প্রচুর এক্সাম্পলস দিয়ে ভরা মার্কেটিং ম্যাজিক এই বইতে, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। নেক্সট কি নিয়ে ভিডিও বানাতে পারি, যদি কোনো সাজেশন থাকে প্লিজ কমেন্ট সেকশনে আমাদেরকে অবশ্যই জানাবেন। আজ তাহলে এখানেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।